সম্প্রতি পশ্চিমবঙ্গ পুলিশ ভারতের চ্যানেলগুলো দেখার বিষয়ে জনগণকে নিজ বিবেক বিবেচনা করার পরামর্শ দিয়ে এক বিজ্ঞপ্তি জারি করে। তাছাড়া ইউটিউবের প্রভাবশালী কন্টেন্ট ক্রিয়েটর আকাশ ব্যানার্জিও তার ভিডিওতে এ বিষয়ে বলেন। लेकिन सबसे घटिया और दर्दनाक फेक न्यूज जो फैलाया गया है वो हमारे देश से ही फैलाया गया है। जाने माने फेक न्यूज स्प्रेडर से फैलाया गया है जो धर्म के नाम पर धंधा करते हैं जैसे। लेकिन उससे भी बुरी बात यह है कि हमारे देश में ये जो डिजिटल टेररिस्ट हैं जिन्होंने इस এবং বাংলাদেশের চ্যানেলগুলো বিভিন্ন গুজব কন্টেন্টের ফ্যাক্ট চেক করছেন। স্বাগতম বন্ধুরা, বিভিন্ন টিভি চ্যানেলগুলো সচরাচর নিউজ কাটগুলো দেখলেই বাংলাদেশের বিষয়ক নতুন কিছু গুজবের ভেরিফিকেশন দেখানো হচ্ছে, যা মূলত ভারতের বিভিন্ন চ্যানেলে দেখানো হচ্ছে বাংলাদেশের ছাত্র জনতার বিপ্লবের বিষয়। চলুন জেনে নেওয়া যাক ভারতীয় মিডিয়াগুলোর বাংলাদেশ বিষয়ক কন্টেন্টগুলোর ধরন, উদ্দেশ্য, এর পেছনে সবচেয়ে বেশি প্রভাবশালী যে ব্যক্তিটি রয়েছে তার সম্পর্কে। সম্প্রতি বাংলাদেশের ছাত্র জনতার গণবিপ্লবের মুখে শেখ হাসিনা সরকারের দীর্ঘ শাসন আমলের অবসান ঘটে। শেখ হাসিনার পদত্যাগ করেন ও পরে দেশ ত্যাগ করে ভারতে আশ্রয় নেন। কিন্তু ভারতের সরকার অতি ঘনিষ্ঠ টিভি চ্যানেলগুলো প্রসঙ্গত ভারতের বিবেকবান জনতা, যাকে গদি মিডিয়া বলেই সম্বোধন করে, এই চ্যানেলগুলো বাংলাদেশের বিরুদ্ধে এবং বাংলাদেশের ছাত্র জনতার এই মহান সংগ্রামের বিরুদ্ধে বিভিন্ন গুজব ও অপপ্রচার চালাচ্ছেন। এবার একজন ভারতীয় কর্পোরেট মিডিয়া রাঘব বল সম্পর্কে জানি। তার নাম হচ্ছে অর্ণব গোস্বামী। बोलती है ड्रग दो ड्रग दो ड्रग दो ड्रग दो ड्रग दो मुझे ड्रग दो मुझे ड्रग्स दो। वो कहती है मुझे ड्रग दो, मेरे लिए गांजा लाओ, चरस लाओ, एमडीएमए लाओ, एक्सटेसी लाओ। अरे वहां पे प्रमाण है कुछ। অর্ণব গোস্বামী বর্তমানে রিপাবলিক টিভির এডিটর ইন চিফ। আসামের গুয়াহাটিতে জন্ম নিয়ে এই সাংবাদিক সম্ভ্রান্ত একটি পরিবারের সন্তান। তার পিতামাতা পূর্বপুরুষগণ উচ্চশিক্ষিত এবং সকলেই স্ব স্থানে উজ্জ্বলতা ছড়িয়েছেন। পরিতাপের বিষয়ে অর্ণব গোস্বামীও একজন তুমুল আলোচিত ব্যক্তিত্ব বটে, তবে তার পরিচিত হয়েছে নেতিবাচকভাবে। বাংলাদেশ বিষয়ক তার কয়েকটি কন্টেন্ট দেখে নেওয়া যাক। ভিডিওর বাকি অংশে তার সম্পর্কে বিস্তারিত জানব। The minorities in danger brigade in India is totally quiet as women are picked up and dumped into vehicles, kidnapped Hamas style in Bangladesh. 70% of Bangladesh has seen targeted Hindu killings. Especially Hindu homes have been attacked, Hindu temples have been attacked, Hindu owned business has been attacked. কৃতিত্ববান এই সাংবাদিক সাবলীল ভাষায় বাংলাদেশ সম্পর্কে যে ন্যারেটিভ তুলে ধরেছেন, কি মনে হয় তিনি ভারতের গণতন্ত্রকামী জনগণকে বোঝাতে সক্ষম হচ্ছেন? না, এর পেছনেও রয়েছে অনেক ঘটনা ও ভাইরাল টপিক। প্রতিনিয়ত সন্ধ্যায় ভারতের জনতা যখন কাজকর্ম সেরে টিভি সেটের সামনে বসে কোনো নাটক, সিনেমা কিংবা খেলা দেখত, একটা সময় অর্ণব গোস্বামীর নামে একজন টিভি অ্যাঙ্করের জ্বালাময়ী বক্তব্যের তরুণ মানুষ নাটক, সিনেমা না দেখে এই টকশো দেখা শুরু করে। আর টিভি সেটের সামনে সকলে মন্ত্রমুগ্ধের মতো চেয়ে থাকতো, কি বলছে, আজ বুঝি আমাদের চোখ খুলছে। আজ আমরা জানতে পারছি জাতি হিসেবে আমরা কিভাবে ক্ষতির সম্মুখীন হচ্ছি, কিভাবে আক্রান্ত হচ্ছি, কিভাবে আমরা আমাদের নেতারা কেমন এবং আমাদের অভিনেতারাও কতটা খারাপ, আবার মুসলিম শাসনামলগুলো কতটা নিষ্ঠুর ও নিকৃষ্ট, কিভাবে পাকিস্তানের বিরুদ্ধেই বা আমাদের জাতিগত শ্রেষ্ঠত্ব ফুটে উঠেছে। হ্যাঁ, ভারতের জনতা একসময় সরকারি মিডিয়াগুলোর এই জ্বালাময়ী বাক্যলাপগুলো দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা। একটা সময় বাকি অপরাপর চ্যানেলগুলো অর্ণবের মতো কন্টেন্ট তৈরি করতে শুরু হলো তুমুল প্রতিযোগিতা। কোনো চ্যানেল কত আগে যাবে আর মানুষের মধ্যে অস্থিরতা ছড়িয়ে কতটা টিআরপি ও সরকার ঘনিষ্ঠ হবে তা নিয়ে চলতো তুমুল প্রতিযোগিতা। কিন্তু সত্যের উত্থানে সর্বদাই মিথ্যা হয় পরাজিত। এটা কর্পোরেট মিডিয়াগুলো ভুলে গেল। সত্যিকারের সাংবাদিকরা এই পরিস্থিতি উত্তরণের জন্য উদ্বিগ্ন হতে লাগলো। টিভি চ্যানেলগুলো অ্যান্টি এস্টাবলিশমেন্ট না হয়ে এস্টাবলিশমেন্টের পক্ষে গিয়ে যখন যা মনে হচ্ছে তাই করে যাচ্ছে,
মানুষের মনের মধ্যে সাম্প্রদায়িকতা উস্কে দিচ্ছে, মানুষকে কোনো নির্দিষ্ট গোষ্ঠীর বিরুদ্ধে উস্কে দিচ্ছে, সঠিক ইতিহাসের জায়গায় ইতিহাসের ব্যক্তিত্ব চরিত্রগুলোকে প্রশ্নবিদ্ধ করছে, বিরোধী রাজনৈতিক দলগুলোকে বিরুদ্ধাচরণ ও সরকারের পক্ষে গিয়ে সরকারের বিভিন্ন ভুলগুলোকে সংরক্ষণ ও বয়ান হাজির করছে। সরকারি নেতাদের চারিত্রিক ক্লিনশিট দিয়ে বিরোধীদের দুর্নাম ছড়াচ্ছে। আবার দেখা যাচ্ছে বিভিন্ন আন্দোলনের সরকারের পক্ষ নিয়ে আন্দোলনের মধ্যে নানান ভুল ধরে আন্দোলনকে করছে প্রশ্নবিদ্ধ। যাই হোক, কর্পোরেট মিডিয়ার এরকম সরকারের পক্ষ নিয়ে নিম্ন পর্যায়ের কর্মকাণ্ডে লিপ্ত হওয়ার বিষয়ে দেশের নিরপেক্ষ ও সত্যিকার সাংবাদিকরা চিন্তিত হতে লাগলো। সাথে সাথে বিবেকবান সাধারণ জনতাও এর থেকে পরিত্রাণ পেতে চান। এমত অবস্থায় সাংবাদিকরা বিরাজমান ভয়কে উপেক্ষা করে এর বিরুদ্ধে কলম ধরেন, আওয়াজ তোলেন, কথা বলেন নিজ নিজ অবস্থান থেকে। এর থেকেই ভারতের মানুষ একজন আকাশ ব্যানার্জিকে পান, একজন ধ্রুব রাঠিকে পান, একজন রাবিশ কুমারকে পান, দেখতে পান ও করণ থাপার সহ আরো অনেককে নিজেদের কাতারে খুঁজে পান। বলছিলাম অর্ণব গোস্বামীর কথা। তিনি স্বভাবতই তার চরিত্রে অটুট থেকে বলে বেড়ান অনেক কিছুই, কিন্তু ভারতের সত্যিকার সাংবাদিক ও সত্য প্রচারে অকুতোভয় সাধারণ জনগণ তাকে ডিজিটাল টেরর হিসেবেই চেনেন। লাঞ্ছনার শিকার হয়েছেন অনেক সময়, জন্ম দিয়েছেন নানা বিতর্কের। তাহলে অর্ণব গোস্বামীরা কার কথা এসব করছেন? নিঃসন্দেহে টানা 3 বারের ক্ষমতায় থাকা দলের সমর্থনে তিনি তাদের হয়ে গোয়েবলসের দায়িত্ব পালন করছেন। গোয়েবলসের মধ্যে মিথ্যাকে বারবার প্রচারের সত্যে পরিণত হয়। তথ্যের সমর্থে তিনি ঘৃণ্য প্রচারণায় লিপ্ত হচ্ছেন। তবে এই তথ্যের চেয়ে শেষ পর্যন্ত অসারতা প্রমাণ পায় তা তিনি অনুধাবন করছেন না। শুধু বাংলাদেশের বিরুদ্ধে নয়, তিনি নিজ দেশের মানুষের বিরুদ্ধে সমান ঝুঁকিপূর্ণ। তিনি উপঢৌকনের বিনিময়ে যে কোনো এজেন্ডা প্রচারে নিষ্ঠুর।